এক পাশে ধূপকাঠি, অন্য পাশে আতরের সুঘ্রাণ, এক পাশে পূজা, অন্য পাশে চলছে নামাজ। এভাবেই ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করে যুগ যুগ ধরে চলছে পৃথক দুটি ধর্মীয় উপাসনালয়। ধর্মীয় সম্প্রীতির এমন উজ্জ্বল নিদর্শন সীমান্তবর্তী জেলা লালমনিরহাট শহরের কালীবাড়ি এলাকার পুরান বাজার জামে মসজিদ ও কালীবাড়ি কেন্দ্রীয় মন্দিরটি একই উঠানে রয়েছে। যে যার মতো ধর্ম পালন করে চলছেন। এখানে চলছে শারদীয় দুর্গোৎসবও। 1836 সালে কালী মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। ওই সময় লালমনিরহাট শহরে কালীবাড়ি এলাকার পুরান বাজার এলাকায় বিভিন্ন দেশ থেকে আসা ধর্মপ্রাণ মুসলমান ব্যবসায়ীরা নামাজ পড়ার জন্য তার পাশেই একটি ছোট ঘর তোলেন, আর সেটির নামকরণও করা হয় পুরান বাজার জামে মসজিদ। ওই সময় থেকে এক উঠানে চলছে দুই ধর্মের দুই উপাসনালয়ের কাজ। পূজা শুরুর আগে মসজিদ ও মন্দির কমিটি বসে সিদ্ধান্ত নেন। এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মন্দির ও মসজিদ দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসছেন সাধারণ মানুষ। কয়েকটি দেশের রাষ্ট্রদূতও এই মন্দির ও মসজিদ পরিদর্শন করেছেন। বাংলাদেশে আমি মনে করি যে যার যার ধর্ম শেষে পালন করবে এবং একজন আরেকজনকে তার প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করবে, এটাই আমার কাম্য। আমরা একত্রে সবাই একসঙ্গে থাকি, আর বছরে বছর অনুষ্ঠান কোনো সমস্যা হয় না। আমরা সবাই মিলেমিশে পূজাটা পার করি। আমার পূজার সময় আমাদের পূজা চলে, ওনাদের নামাজের সময় নামাজ চলে। আমরা সবাই একত্রে থাকি। যাই হোক, এইখানে অনেক দিন হলো সব দুজন আমরা দুইটা প্রতিষ্ঠান চলছে, কোনো সমস্যা নাই। আজানের সময় থেকে নামাজের প্রথম জামাত শেষ না হওয়া পর্যন্ত মন্দিরের মাইক, ঢাক, ডোল সহ যাবতীয় শব্দ বন্ধ থাকে। নামাজের প্রথম জামাত শেষ হলে মন্দিরের কার্যক্রম স্বাভাবিক হয়। অনন্য নিদর্শন লালমনিরহাট জেলার ঐতিহাসিক ঐতিহ্যবাহী পুরান বাজার জামে মসজিদ এবং কালীবাড়ি মন্দির দুইটাই ধর্মীয় প্রতিষ্ঠান, সম্পূর্ণ দুটি আলাদা ধর্মীয় প্রতিষ্ঠান। একই আঙ্গিনায় দুই পাশে আমরা আমাদের ধর্মের কর্মকাণ্ড পরিচালনা করে আসছি। মসজিদের মধ্যে নামাজ হয়, অন্যান্য ইবাদত বন্দেগী হয়, আমরা স্বাধীনভাবে এটা করি। পাশাপাশি মন্দিরের মধ্যে ওনাদের পূজা অর্চনা থেকে শুরু করে ওনাদের ধর্মীয় কার্যক্রমগুলো ওনারা স্বাধীনভাবে পরিচালনা করেন। এটা আমাদের শত বছরের ঐতিহ্য। এখানে এভাবেই চলে আসছে। এখানে কোনো দ্বন্দ্ব নাই, সংঘাত নাই, কোনো সমস্যা কখনো হয়নি। একই মাঠে পূজা হয়, একই মাঠে জানাজা হয়। আমাদের মধ্যে কোনো বাদ বৈষম্য নেই। আমরা মিলেমিশে একাকার হয়ে আছি। আমরা যার যার ধর্ম সেই করি। মসজিদে আজান হয়, নামাজ হয়, আমাদের বাদ্যযন্ত্র বন্ধ রাখি। যথারীতি পূজা থাকলে চলতে থাকে এবং আমাদের যখন পূজা, ওনাদের নামাজ শেষ হয়ে গেলে আমাদের পূজা অর্চনা হতে থাকে। আবার আমরা পুনরায় ঢাকঢোল বাদ্যযন্ত্র বাজিয়ে পূজা অর্চনা করি। লালমনিরহাট ধর্মীয় সম্প্রীতির একটি উজ্জ্বল উদাহরণ। কোনো বিশৃঙ্খলা ছাড়াই যুগ যুগ ধরে এ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে ধর্মীয় উৎসব পালন করছেন এলাকাবাসী। দেশের জন্য এটি অনেক বড় গর্বের বিষয় বলে মনে করেন স্থানীয়রা। নিউজ ডেস্ক, সারা বাংলা।